স্লোগান দেবে। দর্শক, স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান মার্চ ফর গাজা যেই কর্মসূচি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে হাজারো জনতা এরই মধ্যে আসলে উপস্থিত হয়েছেন এই সোহরাওয়ার্দী উদ্যানে। হাজারো জনতা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় প্রত্যেকের হাতেই ফিলিস্তিনের পতাকা দেখা যাচ্ছে। ফিলিস্তিনের প্রতি যেই নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তার প্রতিবাদে আসলে বিশ্বের লাখো কোটি মুসলমান কিংবা অন্যান্য যে ধর্মাবলম্বী মানুষজন রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমে এসেছেন, রাস্তায় নেমে এসেছেন এবং তাদের সাথে একাত্মতা প্রকাশ করার জন্যই কিন্তু বাংলাদেশে আজকে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট অফ বাংলাদেশ এই ব্যানারে এই আয়োজকদের পক্ষ থেকেই আসলে মার্চ ফর গাজা মার্চ ফর গাজা প্রোগ্রামটি আসলে আয়োজন করা হচ্ছে এবং 5টি স্পট নির্ধারিত করে দেওয়া হয়েছে। বাংলা মোটর, মিল্কক্ষেত, বক্সিবাজার মোড়, 0 পয়েন্ট এবং কাকরাইল মোড়, এই 5টি স্পট থেকেই কিন্তু মার্চগুলো এই সোহরাওয়ার্দী উদ্যানের দিকে চলে আসছে এবং সোহরাওয়ার্দী উদ্যানে বিকেল 3টায় মূল প্রোগ্রামটি শুরু হয়ে যাবে। বিশ্বজুড়ে ইউরোপ, আমেরিকার মতো দেশগুলোতে যেখানে আসলে খুব বেশি মুসলমান নেই, সেই দেশগুলোতেও কিন্তু লাখো কোটি মানুষজন রাস্তায় নেমে আসছে ফিলিস্তিনিদের প্রতি আসলে যেই সহমর্মিতা সেটি প্রকাশ করার জন্য, প্রদর্শন করার জন্য। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেও কিন্তু এর আগে গাজাবাসীর জন্য এর আগে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এবং এরই ধারাবাহিকতায় আজকের দিনেও এই সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো সর্বস্তরের জনতার জন্য একটি কর্মসূচি আয়োজন করেছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এবং এখানে ধর্ম, বর্ণ কিংবা গোষ্ঠীর নির্বিশেষে রাজনৈতিক, অরাজনৈতিক ব্যক্তিবর্গ এই জায়গাটাতে আসলে সারা দিন জুড়েই হাজির হবেন। আমরা দেখতে পেয়েছি মাহমুদুল্লাহ রিয়াদ থেকে শুরু করে আহমদুল্লাহ কিংবা মিজানুর রহমান আজহারি কিংবা রাজনৈতিক যেই ব্যক্তিবর্গ প্রত্যেকেই কিন্তু এই সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে যে আয়োজন মার্চ ফর গাজা সেই প্রোগ্রামে কিন্তু হাজির হওয়ার জন্য